হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হাজার বছরের ইতিহাসের সাক্ষী ও ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আমি আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি নেসারউদ্দিন বাপ্পি। বন্ধুরা, আজ আমি আপনাদের যে মানুষটির কথা জানতে চাচ্ছি, তার চোখের সামনে যেমন সুলতানি আমলের পতন হয়েছে, তেমনি তিনি দিল্লির বুকে গড়ে উঠতে দেখেছেন মুঘলদের বিজয় পতাকা। জি, তার নাম হচ্ছে ঈশা খাঁ। আজ আমরা তার সমাধিতে এসেছি। অন্যান্য স্থাপনার তুলনায় এই স্থাপনার প্রবেশ গেটটা অনেক ছোট। জায়গা তো কম ছিল না, কিন্তু গেটের ছোট রাখার কারণ কি তা বুঝতে পারছি না। অন্যান্য স্থাপনায় এরকম ছিল না। প্রাচীন এই স্থাপনাগুলো দেখলে আসলে মনের ভিতরে অন্য একটা ফিল হয়। মনে হয় যদি আমি হতে পারতাম কত না ভালো হতো। আর চারপাশের পরিবেশ দেখেন, সত্যি অনেক ভালো ছিল। শের শাহ শরীর শাসনের আমলে 1547 থেকে 1548 সালের মধ্যে এটি নির্মাণ করা হয়, যা দেখতে এখনও নতুনের মতো। ঈশা খাঁ এর কবর ছাড়াও এখানে আরও 5 জন সদস্যের কবর আছে, কিন্তু তা বোঝার কোনো উপায় নেই, কারণ একটি কবর তো কোনো নাম লেখা নেই। এখানে যেই কবরগুলো আছে তার মধ্যে উঁচু 2টি কবরই আছে। তার মতে অথবা আমার ধারণাকৃতভাবে এই উঁচু 2টির মধ্যে যেন একটু ঈশা খাঁর কবর। দিল্লিতে এসে যে মুঘলদের স্থাপনাগুলো দেখলাম, সত্যি অসাধারণ লাগলো, যা আপনার দিল্লিতে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। আর এখানে ঘোরাফেরা করলে আপনি কিছু সময়ের জন্য মনে হবে যে আপনি মুঘল রাজে চলে গেছেন, আগেকার দিনে চলে গেছেন। আর যতদূর শুনছি এখানে আগে আর গাছপালা বেশি ছিল, সবুজ পরে ঘেরা ছিল, দিন দিন একটু কমতেছে। এই তো এই সমাধি চত্বরের ঠিক পশ্চিম পাশে আজও দাঁড়িয়ে আছে সেই আমলের একটি মসজিদ। কি অপরূপ কারিকর্য, দেখতে আপনি মুগ্ধ হবেন। সত্যি এগুলো সরাসরি না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন না। সত্যি অসাধারণ। বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি, যা দেখতে আরও আকর্ষণীয় লাগছে। এত বছর পর মসজিদের কিছু কিছু জায়গায় একটু ফাটল ধরেছে, বাকি সব এখনও ঠিক আছে। কালার পরিবর্তনে মানুষ তো নেই, তার স্থাপনাগুলো এখনও রয়ে গেছে আর এখনও অসাধারণভাবে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ঈশা খাঁ সম্পর্কে ভিডিও। যতটুকু দিয়েছি ততটুকুই দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।